আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরাহু আলাল আদিয়ান। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল কিরাম মা দামাশ শামসু ওয়াল কমারু বিজিরিয়ান। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الحج يهدم ما كان قبله إلى آخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شأن رسوله اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. রাজশাহী জেলার 13 খাদিয়া সফওয়াতুল কোরআন একাডেমির উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম না জাহাঙ্গীর হোসেন দামাত বারকাতুহুমুল আলিয়া, সহসভাপতির দায়িত্বে আছেন আলহাজ সিরাজুল ইসলাম মাওলানা ইকরামুল হক, প্রধান অতিথি আপনাদের রাজশাহী জেলার কৃতি সন্তান ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতাল রাজশাহীর ডাইরেক্টর শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ইমাজউদ্দিন মণ্ডল দামাত বারকাতুহুমুল আলিয়া, বিশেষ অতিথি জনাব আব্দুর রশিদ, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনা করলেন মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা কাবিরুল ইসলাম, উপদেষ্টা ডক্টর ওবায়দুল্লাহ, আরও অনেকের নাম দিয়েছেন। বিশেষ করে যাদের মাধ্যমে এসেছি হাফেজ মাওলানা আব্দুর রশিদ, এই মাদ্রাসার সম্মানিত পরিচালক, যে বাড়িতে এসে বসেছিলাম এ বাড়িওয়ালার জন্যও দোয়া করছে আল্লাহ হেদায়েত যেন সহজ করে দেন আমাদের সকলের জন্য। মঞ্চে বসা ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় রাজশাহীবাসী,
এ বঙ্গে প্রবেশ করলে যাদের কথা মনে হয় কোরআনের কারণে, মরহুম মোহাম্মদ আতাউর রহমান, আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন। আমি শ্রদ্ধাভাজন স্মরণ করছি এবং দোয়া করছি আপনাদের এই রাজশাহীর কৃতি সন্তান মাননীয় মন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু ভাই, সবাইকে নিয়ে দরবারে এলাহিতে শুকরিয়া জানাচ্ছি। কারণ এখনো পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে। এখনো আমাদের পরিবারে অন্তত রামিসার বাবার মতো, আয়েশার মায়ের মতো কান্না এখনো আমাদের চোখ দিয়ে আসে নাই বা বুক ফেটে বের হচ্ছে না। যদিও রামিসা, আয়েশা সবই আমাদেরই অন্তত আপনজন, কারণ মুসলমানের শত্রু নাকি, কি বলেন তো? আল মুসলিমু আখুল মুসলিম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই একটা কিতাব, আল্লাহ পাক একখানা কিতাব বললেন, কিতাবুন। যদি এর আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিতেন তাহলে বাংলা অর্থ দাঁড়াতো কিতাবটি। আল্লাহ কিতাবুন দিয়েছেন, শেষে তানবিন আছে, এর বাংলা অর্থ দাঁড়িয়েছে এই একখানায় মাত্র কিতাব। এই পৃথিবীতে যত লক্ষ কোটি বই কিতাব যাই বলেন দেখতে পান, এগুলো সব এই কিতাবের ব্যাখ্যা। এখন পৃথিবীতে যত বই আছে সবগুলো এদিকে ওদিকে ঘুরিয়ে পেঁচিয়ে হলেও এগুলো কোরআনেরই ব্যাখ্যা। আপনারা জানেন মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান গবেষক বিজ্ঞানী, এই লোকটা 100 মানুষের জীবনী লিখেছিল। আমার এমফিল চলছে যে বিষয়ের উপরে, আমি কয়েকটা বিষয় এখানে তথ্য নিয়েছি, এর ভেতরে অন্যতম এইটা। উনি প্রায় 11টা বিষয় এক জায়গায় করেছিলেন। এই পৃথিবীতে 100 মনীষীর জীবনী তিনি এনেছেন তার বইতে, 100 বইতে। সর্বপ্রথম যে নামটা দিয়েছেন তিনি আমাদের প্রাণের স্পন্দন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে আন্দাজে মন মতো সিরিয়াল করেননি। দেখেছেন মানব জাতির কল্যাণের বিষয়ে পৃথিবীতে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে কোন মানুষটা, তাকে তিনি আগে দিয়েছেন। 2 নম্বরে মানবাধিকার সবচাইতে বেশি অগ্রাধিকার দিয়েছেন কে, তাকে দিয়েছেন আগে। 3 নম্বরে সবচাইতে বেশি অসাম্প্রদায়িকতা সৃষ্টি করতে পেরেছেন পৃথিবীতে যেই লোকটা, তার নাম তিনি আগে দিয়েছেন। 4 নম্বরে দিয়েছেন নারী স্বাধীনতার জন্য সবচাইতে বেশি ভূমিকা ছিল পৃথিবীতে কার, তার নাম তিনি আগে দিয়েছেন। 5 নম্বরে দিয়েছেন আত্মত্যাগ করতে পারে পৃথিবীতে সবচাইতে বেশি কে। 6 নম্বরে আচার আচরণ সবচাইতে উত্তম কার। 7 নম্বরে স্বজন প্রীতি ছিল না তার ভেতরে, স্বজন প্রীতির বিষয়টা তিনি 7 নম্বরে এনেছেন। 8 নম্বরে দিয়েছেন সাম্য। 9 নম্বরে দিয়েছেন সফলতা। 10 নম্বরে কর্মকাণ্ডের সংরক্ষণ এবং প্রচার। 11 নম্বরে অনুসরণকারীদের সংখ্যা। এই যে 11টা বিষয়, এটা আমরা বানালাম না। এই 100 মানুষের জীবনী পুরাটা আমি পড়ে দেখলাম। উনি 1 নম্বরে একজন খ্রিস্টান হওয়ার পরে আমাদের নবীকে স্থান দিয়েছেন এমনিতেই না। এই 11টা বিষয় পুরাটাই ছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভেতরে। 11 নাম্বারটা খেয়াল করেছেন, অনুসারীর দিক থেকে সবচাইতে বেশি সংখ্যা কার? হ্যাঁ, অন্যান্য নবীদের হায়াত বেশি ছিল, কিন্তু তাদের অনুসারী, তাদের উম্মত, তাদেরকে যারা দেখে দেখে চলতো, এই মানুষগুলোর সংখ্যা পৃথিবীতে এত বেশি না যত বেশি আমরা এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী উম্মত যাই বলেন। 11টা বিষয় আমি প্রত্যেকটা নোট করে দেখলাম, যেহেতু আমার গবেষণা এই বিষয়গুলোর উপরে।
আমি চিন্তা ভাবনা করেছিলাম যে 11টা বিষয় একজন মানুষের ভেতরে 100টা মানুষকে তিনি চিন্তা ভাবনা করে মাত্র একজনের ভেতরে পেয়েছেন, বাকি 99 জনের ভেতরে 11টা পাননি। হয়তো 5টা পেয়েছেন, 4টা পেয়েছেন, 3টা পেয়েছেন। আমি এর শিক্ষাটা আর 5-7 মিনিট পরে বলবো। আমি যেটা এখান থেকে তুলে আনতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু একখানা কিতাব বলে কিতাবন দিলেন, তাহলে পৃথিবীতে এই দি 100 যে কিতাবটা, যে বইটা আছে, এইটাও উপকার আনতে আল্লাহর এই কিতাব কোরআনের একটা ব্যাখ্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। যত কিতাব এখন দুনিয়াতে আছে, যত কিতাব তৈরি হবে কিয়ামত পর্যন্ত, যে বিভাগের কিতাব হোক, ইমাজউদ্দিন মন্ডল সাহেব একটা বিভাগে আছেন, ওই বিভাগের যে বইপত্র আছে, লেখাপড়া উনি করেছেন, সবগুলো আপনি প্রকার আনতে হিসাব করে দেখবেন, শেষে এসে দাঁড়াবে এটা কোরআনেরই ব্যাখ্যা। সানুরিহিম আয়াতিনা, আল্লাহ পাক বলেন সানুরিহিম, সিন দিয়ে আরম্ভ করলাম, অতি শীঘ্রই আমি তোমাদেরকে দেখাবো আমার নিদর্শন সমূহ। আসমান আর জমিনের যত নিদর্শন আছে, দিন যত যাবে এটা প্রকাশ পাবে। আমি আল্লাহ এই জন্যই প্রকাশ করতে চাই, পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে হক এবং সত্য একজন আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার যে তেলাওয়াতকৃত আয়াত 2টা, এখান থেকে শিক্ষাগুলো সামনে আসবে, এই জন্য আমি একটু টাচ দিয়ে রাখলাম। রাজশাহীবাসী, কিতাব যেহেতু আল্লাহ কিতাবন দিয়ে একটা কিতাবকে শুধুমাত্র পৃথিবীতে কিতাব বলে অ্যাড্রেস করেছেন, তাহলে আল্লাহর ভাষায় পৃথিবীর কোনোটা পূর্ণাঙ্গ কিতাব না। কিতাব যদি কেউ বলতে চায়, এই একটাই কিতাব। এজন্য কবরের ভেতরে প্রশ্ন হবে 4টা। আমরা অনেকে এতদিন শুনেছি 3টা প্রশ্ন হবে, না, প্রশ্ন আপনাকে 4টা করা হবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই 3টা যদি সঠিক জবাব আপনি দিতে পারেন, সঙ্গে সঙ্গে ফেরেশতা আপনাকে 4 নম্বরে বলবে এটা পেয়েছেন কোথায়। আপনি যে বললেন রব্বি আল্লাহ, দীনুন আল ইসলাম, হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3টা প্রশ্নের জবাব যে বললেন এটা আপনি পেয়েছেন কোথায়। আপনি যদি বলেন ইকরাউল কোরআন, আমি কোরআন পড়েছি, কোরআনে পেয়েছি, ফেরেশতা বলবে ব্যাস ঠিক আছে, যা। ফাফরিসু ফিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, আপনাকে জান্নাতের পোশাক ফেরেশতারা পরিয়ে দেবে, আর জান্নাতের সাথে একটা সুড়ঙ্গ তৈরি করে দেবে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো 4 নাম্বার প্রশ্নটা করার পরে যদি আপনি বলেন যে আমি আন্দাজে বলছি, ফেরেশতারা মানবে? এই কথা বলা লাগবে। যদি বলেন আমি ফাজাইলে আমালে পেয়েছি, ফেরেশতারা মানবে? কারণ ফাজাইলে আমাল ফেরেশতা চেনে না। আমি হাসির খোরাকি দেয়নি বাস্তব, এটা আমি ছোট করছি না, কিতাবটা অনেক দামি কিতাব, কিন্তু আপনাকে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি। এমনকি যদি কেউ বলে আমি বুখারী শরীফে পেয়েছি, না, ফেরেশতা বুখারী চেনে না, মুসলিম চেনে না, তিরমিজি চেনে না। এমনকি কেউ যদি বলে আমি বঙ্গবন্ধুর আত্মজীবনীতে পেয়েছি, দাঁত মুখ খুলে ফেলবে। আমি জেলে থাকাকালীন আমি যখন একটু মন খারাপ হইতো, বলতাম যে কারারক্ষী ভাই একটু বই নিয়ে আসেন তো, লাইব্রেরিতে তো আমার যেতে দেবেন না, আমরা তো 24 ঘন্টা তালা লাগিয়ে রেখেছেন, আমি যাবো কি করে? একটু বই নিয়ে আসেন, একটু পড়ে সময় কাটায়। আমার একদিন বই নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর আত্মজীবনী, এই বই পড়ে আমি করবো কি? ঠিক আছে, আগামী সপ্তাহে আপনার জন্য একটা ভালো বই নিয়ে আসবো। আগামী সপ্তাহে নিয়ে এসেছি বঙ্গবন্ধুর চীন সফর। আপনার বঙ্গবন্ধু ছাড়া কিছু পান না? বলছে একটা নতুন বই এসেছে, এখনো কেউ নেয়নি, আমি আপনার জন্য নিয়ে আসতেছি। নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর ছেলেবেলা। চাষ গেল খারাপ হয়ে, সব এই বন্ধু দিয়ে। আপনাকে আমি কয়েকটা বই লিস্ট করে দিচ্ছি, এইগুলো নিয়ে আনবেন।
কি দেন? বললাম প্রথম বইয়ের নাম হচ্ছে আমার ফাঁসি চাই, মতিয়ার রহমান রেন্টুর লেখা। এই বই পড়তে নেই মানে এইটা নিয়ে আসবে। আপনি যদি এত বই দেওয়ার শখ হয়, খালি ওই বঙ্গবন্ধু এই বইটা নিয়ে আনবে। আমি মেজর ডালিম বলছি এই বইটা নিয়ে আসেন। কারাগারে রাত দিন জয়নাবাল গাজালি এই বইটা নিয়ে আসবেন। প্রোডাক্টিভ মুসলিম সৌদি আরবের লেখক এই বইটা নিয়ে আসবেন যদি পারেন। আর যদি আপনার কাছে নাই থাকে তাহলে এটিএম আজহারুল ইসলামের কাছে যান, ওনার কাছে আছে। উনিও তো ফাঁসির কন্ডেম ছেলে পড়ে আছে 14 বছর, ওনার কাছে পাবেন, নিয়ে এসে দিন, দেখেন সময়টা কাটবে। আর রাজশাহীবাসী, আমি যেটা বোঝাতে চাই এখান থেকে, পৃথিবীর কোন বইয়ের নাম বললে ফেরেশতারা কিন্তু চিনবে না। আপনার আযাব, আপনার গজব, আপনার পিটানি আরো বাড়বে। আপনি যদি বাঁচতে চান 4 নাম্বার সওয়াব আপনাকে দেওয়া লাগবে। আমি কোরআনে পেয়েছি। কোথায়? আরো জোরে বলেন। এইটা আমি আপনাদের সামনে আজকে যেহেতু বলতে এসেছি তাফসীর আকারে, কিভাবে বলা লাগবে এই উপস্থাপনের পদ্ধতি আল্লাহ আমাকে আগে শিখিয়েছেন 1500 বছর আগে। আমি ওইভাবে আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন। এই একখানাই কিতাব। তাহলে এখান থেকে প্রথম শিক্ষা পেলাম কি? কিতাব কয়টা? কথা বলা লাগবে, কয়টা? এই একটাই কিতাব। পৃথিবীতে যত আছে সব এই কিতাবের ব্যাখ্যা। সোজাসুজি হোক আর বাঁকা হোক, ঘুরিয়ে পেঁচিয়ে সব এই কিতাবেরই ব্যাখ্যা। আমি বাইরের দেশগুলোতে সফর করে যখন দেখতাম, যে দেশেই গেছি আমি আগে ওই দেশের বিশ্ববিদ্যালয়ে ভিজিট করতাম। এমনকি খ্রিস্টান দেশ হলো আমি সেখানে যেতাম। সিঙ্গাপুর 100 জনের 95 জন অমুসলিম, মাত্র 5 জন মুসলমান। ওই দেশে প্রথম যাবার পরে আমি বললাম, আমারে নিয়ে চলেন, আমি আগে লাইব্রেরি দেখতে চাই। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে গিয়ে দেখি হাজার হাজার কিতাব। এই বইয়ের ভেতরে সর্ব উপরে যেই বইটা রেহালের উপরে সাজানো আছে ওইটার নাম কোরআন শরীফ। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেটা ওই জায়গায় বই খুঁজতে হলে কম্পিউটারে আপনাকে চাপ দেওয়া লাগবে যে অমুক কিতাব আমি চাই। তাহলে কত তালায় কোন বুক সেলফে এটা আছে ওই জায়গায় লেখা উঠবে, আপনি ওখানে যে কিতাব নিয়ে আসবেন। আমি মনে মনে করছিলাম রাজশাহী ইউনিভার্সিটি, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, এখানেও তো লাইব্রেরি আছে, বই খুঁজতে হলে ওখানে যে একটু দেখলেই তো পাওয়া যায়। এই ভার্সিটির লাইব্রেরি মনে হয় এরকমই। আমারে যিনি আছে লাইব্রেরিয়ান বলছে, ওনার ভাষা দিয়ে প্রথমে বলছিলাম, আমি তো বুঝি নাই মালয় ভাষা, তখন ইংরেজিতে বলছে। হালকা হালকা বোঝার পরে জিজ্ঞাসা করলাম যে বইটা আমি পেতে চাই। ওই যে যেটার নাম বললাম 4 নম্বরে, এইটা প্রোডাক্টিভ মুসলিম, আরবি টু আরবি এইটা। উনি আমারে বলছে বইটা আপনি কম্পিউটারে সার্চ দেন, এখানে নাম লেখেন, দেখেন কত তলায় কত নাম্বার সেলফে আছে, এখানে আসবে, তারপরে যে পাবেন। তাছাড়া যদি বই খুঁজতে চান আপনার দিন কেটে যাবে, বই খুঁজে পাবেন না। এত বড় বিশাল লাইব্রেরি, কয়েক তলা বিশিষ্ট। ঘুরতে ঘুরতে, আমার তো পড়ার উদ্দেশ্য না, আমার খালি ঘোরার উদ্দেশ্য। ঘুরতে ঘুরতে দেখি যারা ডক্টরেট করে, গবেষণা, ওই জায়গায় সর্বপ্রথম একেবারে উপরে যে কিতাবটা আছে তার নাম এই কোরআন শরীফ। থাইল্যান্ডের মতো এই জায়গায় যে দেখি কোরআন শরীফ উপরে। মালয়েশিয়াতে, থাইল্যান্ডে, সিঙ্গাপুরে, ইন্দোনেশিয়া, চায়না, যতগুলো জায়গায় আমার এই ছোট্ট জীবনে গেছি, আমি সবার উপরে পেয়েছি এই একটাই কিতাব, তার নাম কোরআন। আল্লাহ যে কিতাব বোন দিলেন, আমি এই শব্দটা নিয়ে যত ভেতরে গেছি তত আমার এই মাথা আরো খুলে গেছে।
যে পৃথিবীতে আসলেই তো কিতাব অথেন্টিক নির্ভেজাল এই একটাই। এই জন্য এটা শুরু করার প্রথমেই দেখবেন আল্লাহ এমন শব্দ দিয়ে আরম্ভ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এখানে কিতাবের আগে দেখেন আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন, যালিকাল কিতাব। আল্লাহ কাছে জালিকা দিয়ে কিতাবের আগে আলিফ লাম বাদ দিতেন, অর্থটা এত শক্ত হতো না। নির্দিষ্ট করে আল্লাহ জানাতে চেয়েছেন এই পৃথিবীতে হেদায়েত দিতে পারে একটা মাত্র কিতাব, তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে কেউ যদি পৃথিবীতে হেদায়েত পাওয়ার জন্য কোনো জায়গায় ভুলেও যায়, ইচ্ছা করে যায়, ও তো হেদায়েত পাবেই না, আরো খারাপ হবে। বোঝেননি? হ্যাঁ, এদিকে তাকান, কি বুঝলেন বলেন তো দেখি। আয়াতের ব্যাখ্যা একটা হাদিস পড়ছিলাম, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোন মানুষ যদি মনের অজান্তে বা ইচ্ছা করে কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার নিয়তে চলে যায়, যে আমি ভালো হওয়ার জন্যে রাজশাহী থেকে চলে গেলাম কুষ্টিয়ায় লালনের মাজারে। কোথায়? আপনার কিন্তু নিয়ত ভালো ছিল, খারাপ নিয়তে আপনি যাননি। কিন্তু কোরআন শরীফ যদি লালনের মাজারে না থাকে, সেখানে যদি কোরআনের নিয়ম নীতি ফর্মুলা এর যে পদ্ধতি আছে এগুলো যদি সেখানে নিয়ম কানুন না চলে, আপনাকে আমি একেবারে খোলাখুলি বলছি, আদাল্লাহুল্লাহ। কোরআন না থাকার কারণে আপনার নিয়ত ভালো ছিল, এজন্য আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে, খারাপ বানিয়ে দেবে। রাজশাহীবাসী যারা জ্ঞানী মানুষ, যারা আলেম, হয়তো তারা বুঝেছেন এ শব্দের ওজন কত। নবী যদি দল্লায়াদিল্ল শব্দ দিতেন, তাহলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লাহ বাবে ইফআল থেকে এসেছে, আদাল্লাহ ইউদিল্লু, এর বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত ভালো ছিল, কিন্তু যেখানে গেছেন ওখানে কোরআন ছিল না, আপনাকে আল্লাহ দায়িত্ব নিয়ে খারাপ বানাবে। এবার উত্তর দেন তো, জবাব দেন তো, এই পৃথিবীতে হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আমির হামজার? হ্যাঁ, জবাব দেন। কার? কোন নবীকে আল্লাহ এই দায়িত্ব দেয়নি, কোন ফেরেশতার হাতে ওই ক্ষমতা আল্লাহ দেয়নি। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ কার হাতে রেখেছেন? আপনি হিসাব করে বলতে পারেন শব্দের এখন ওজন কেমন। আপনার নিয়ত, আমি আবার বলছি, এই রাজশাহী থেকে কুষ্টিয়া 130 কিলোমিটার, আপনি বউ নিয়ে, বেটার বউ নিয়ে, ছেলে নিয়ে, প্রতিবেশী নিয়ে বাস ভাড়া করে চলে গেছেন। নিয়ত ভালো ছিল যে আল্লাহর ওলির দরবারে যাচ্ছি, ভালো হয়ে যাব। সত্যি যদি কোরআনের কর্মসূচি ওখানে থাকে, আল্লাহর কসম আপনি ভালো হবেন, কারণ হেদায়েত দেওয়ার ক্ষমতা কোরআনের নেই। বলেন বলেন। এই জন্যই তো জালিকাল কিতাব দিয়েছেন। কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন। পৃথিবীতে কোনো কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে না, যদি পারে তাহলে কোরআন শরীফ পারবে। এই জন্য কোরআন যদি কাউকে হেদায়েত দিতে না পারে, সে যেন বুঝে নেয় যে তার কপালে আর হেদায়েত নেই। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন দিয়ে আমি কাউকে আল্লাহ হেদায়েতের পথ দেখাই, কাউকে গোমরা করে দেই। অধিকাংশ মানুষ কোরআনের হেদায়েত পায় না, এরা আসলেই গোমরা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। রাজশাহীবাসী, হাদিসের এই শব্দটা আমি যখনই পড়ি, মাঝে মাঝে আমার মাথার ভেতরে চিন্তা আসে, আর সারা বিশ্বে কোরআন যেখানে নেই, মানুষ সেখানে যাবার পরে যে খারাপ হচ্ছে, এটা দোষ কার? একজন বলেও ফেলছিল আল্লাহর।
আল্লাহ তো আপনাকে নবীর মাধ্যমে জানিয়েই দিয়েছে, মানে তাবাল হুদা, মান মানে যে ব্যক্তি, ইত্তেবা মানে অনুসরণ করা, হাদা হেদায়েত মানে পথ নির্দেশিকা। যে ব্যক্তি এই পৃথিবীতে বিগয়রিল কোরআন, কোরআন বাদ দিয়ে হেদায়েত পাওয়ার জন্য কোন জায়গায় যাবে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে, আদাল্লাহুল্লাহ, এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি তোকে আরো খারাপ বানাবো, কারো লাগবে না। কিছু মানুষ শুনতেছে, আমি দেখতে পাচ্ছি, এরা নোট করছে, আরো অ্যাক্টিভ ভাবে শোনেন। একটা কথায় মানুষের জীবনের মোড় ঘুরে যেতে পারে যদি ওর মন থাকে। রব্বুল আলামিনের নবীর কথা কত ভার দেখেছেন। আজ লালনের মাজারে যাবার পরে মানুষ ভালো হয় না। আগে গাঁজা কি বুঝতো না, এখন গাঁজা খাওয়া ধরেছে। কত দরবারে গেলে দেখি আগে বিড়ি কি বুঝতো না, এখন বিড়ি খায়। এরকম দরবার নেই? হ্যাঁ বলুন। বাংলাদেশে এমনও দরবার আছে যেখানে মদ পর্যন্ত খায়। পীর সাহেব মদ খায়, মরিদ মদ খায়। আমি একটু বেশি বানিয়ে বললাম না, এরকম হয়েছে, আমি দেখেছি। ওটা পীর না, যদিও নাম নিয়েছে পীর, এটা পীর নামে কলঙ্ক। তারপরও যেহেতু দরবার নামে চলে, এই জন্য সতর্ক করার জন্য বলছি। তাহলে আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কিনা যে যেই দরবারে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, ওখানে যদি আমার বাবা যায় আমি যাব না, কারণ আমি গেলে আমারে খারাপ বানাবে কে? বলেন বলেন না, আপনি বোঝেননি। এখন বাংলাদেশে সরকারি শরীফে এখন প্রায় 48,000-এর উপরে পীর। আমি নিষেধ করছি না আপনাকে কোনো জায়গায় যেতে, হ্যাঁ যাবেন যেখানে কোরআনের কর্মসূচি চলে, কোরআন কায়েমের জন্য, প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করে, এরকম জায়গায় যাবেন। তাহলে আপনাকে ভালো বানাবে, হেদায়েতের রাস্তা দেখিয়ে দেবে আল্লাহ নিজে। কিন্তু যেখানে কোরআন চলে না, এরকম জায়গায় যদি ভালো হওয়ার নিয়তেও যান, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানাবে। বলেন নাউযুবিল্লাহ। এটা তো একটা স্টেপ বললাম, দ্বিতীয়টা যেহেতু একটু কড়া, একটু কঠিন হয়ে যাবে, সহ্য করতে পারবে কিনা জানি না। আমি বলে ফেলি, কারণ আমার দায়িত্ব হচ্ছে সঠিকটা তুলে ধরা। ওয়ালিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হে নবী, হক কথা বলবেন, যার ইচ্ছা হয় সে মেনে নিক, যার ইচ্ছা হয় সে কুফরি করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, জালেমদের জন্য আমি আল্লাহ আগুনের কুণ্ড তৈরি করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং কোরআনের দলিল দিয়ে কথা বলার পরে কেউ যদি না মানে, তার জন্য ফাইনাল জায়গার নাম কি? জাহান্নাম। আর কোনো ফতোয়া লাগবে না, এটা সূরা কাহফের ভেতরে আছে। যেহেতু প্রথমটা অনেকেই মেনে নিয়েছে, আমি দেখতে পাচ্ছি, নারী পুরুষ সবাই এখানে যারা আছে, যেখানে শুনছে, আমি জানি এখানে এক বাক্যে যদি বলি হাত তোলেন, সবাই হাত তুলে বলবে যেই দরবারে কোরআন নেই, ওখানে যদি আমার বাবাও যায় আমি যাব না, কারণ আমাকে খারাপ বানিয়ে দেবে কে? আরো জোরে আরেকবার বলেন। এখন 73টা দল বাংলাদেশে আছে রাজনৈতিক, 49টা নিবন্ধিত দল, বাকিগুলোর নিবন্ধন পাইনি। রাজশাহীবাসী, আমি আমার নিজের স্বার্থে, আমার বাবার স্বার্থে কথা বলছি না, কোরআন আমি মাথায় নিয়ে বলছি, এটা আপনাদের জন্যে। আজকে যদি বুঝতে ভুল করে আমার উপরে রাগ করেন, আপনি যেমন ধরা খাবেন, কিয়ামতের দিন আমারও আফসোস হবে। বাংলাদেশে এই 73টা দল, আপনি 73টাই করেন, আমার অসুবিধা নেই। কিন্তু যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, এখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও থাকেন, আল্লাহর কসম আপনাকে খারাপ বানাবে কে? এবার কয়েকজন বলেছে, আমি জানি, অধিকাংশ মুখ খোলেনি। আপনি যদি জাহান্নামে যেতে চান, চলেন আপনাকে আমি দিয়ে আসি। সত্যিই বড় আবেগ নিয়ে, বড় ভালোবাসা নিয়ে আপনাকে কথা বলছি। যদি বলেন দলের কথা এই জায়গায় না নিয়ে আসলে তো ভালো হতো,
তাহলে কোরআন শরীফে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন এই শব্দ আল্লাহ কেন দিলেন? আল্লাহ বলেন অবশ্যই তোমাদের ভেতরে একটা দল থাকা লাগবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা ভালো কাজে আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। উলাইকা হুমুল মুফলিহুন, আর এই মানুষগুলোই হচ্ছে সফল। যেহেতু সফলতা কিভাবে পাওয়া লাগে আল্লাহ সেই চাবিকাঠি আমাদেরকে দিয়েছেন, এই জন্য খোলাখুলি বলছে কোন মানুষ দল করেও জাহান্নামে যাবে, ওই দলই করে আবার কোন মানুষ জান্নাত পাবে। যেই দলের কর্মসূচিতে ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ নেই, সাফ কথা, ওই দল সফল হবে না। এখন যদি বলেন এই স্টেজে বসে কথাগুলো না বলে সংসদে আছেন, ওখানে আমি ওখানেও বলবো, 7 তারিখে অধিবেশন আসতেছে, আমাদের তো সময় কম দেয়। সরকারি দলে যারা আছে তাদের যদি 20 মিনিট দেয়, আমাদের দেয় 3 মিনিট। আমার এলাকার কথা বলতে বলতে এত সময় শেষ হয়ে যায়। তারপরেও রাজশাহীর এটা কি অধ্যাপক মুজিবুর রহমান অনেকগুলো কথা তুলে ধরেছেন, আমরাও সামনে তুলে ধরবো। আমাদের সামনের কথা থাকবে রামিসানা, এই বাংলাদেশে আর কেউ ধর্ষণের শিকার না হয়। এই দেশের যে আইন আছে, এই আইনে রামিসার, আসিয়ার, তানিয়ার বিচার হবে না। এই দেশে যদি সত্যি ধর্ষণের বিচার করা লাগে, এই কোরআনে সূরা নূরের আয়াতের বিচার করা লাগবে। এই আয়াতটা সংসদে কার্যকর করে দেন, বাংলাদেশের যুবকদের ধর্ষণ তো দূরের কথা, স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। এর আগে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল না, সংসদে গলাবাজি করা না, কোন মঞ্চ বক্তব্য বিবৃতি দেওয়া না, মানববন্ধন করা না, এটা জীবনও বন্ধ হবে না যদি শরীয়তের আইন বাংলাদেশে কায়েম করা না যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন, আমি একজন সংসদ সদস্য হিসাবে, তিনি আমাদের সংসদের নেতা, তার একজন সদস্য হিসাবে এটা যেহেতু রেকর্ড হচ্ছে তার কানে যাবে। রাজশাহীবাসীর পক্ষ থেকে আজকে আহ্বান জানাচ্ছি, আপনারও একটা মেয়ে আছে জাইমা রহমান, এই রামিসাকেও নিজের মেয়ের মতো মনে করেন তো। এই রামিসার জায়গায় যদি আপনার মেয়েটা হতো, বাংলাদেশ কি হয়ে যেত এতক্ষণ? বলেন না কেন, কি হয়েছে তো আপনি বলেন। ধর্ষক কোথায় থাকতো, নিয়ে এসে কি করে ফেলতেন? আমার মনে হয় তারা 14 টুকরো করে ফেলতেন। আপনি তো বাবা, আমিও তো, আমার 3টা মেয়ে আছে। রামিসার দিকে তাকালে আমার মেজ মেয়ে ফারিহার কথা মনে হচ্ছে, যে মানুষ এত নিচে নামে কি করে। তা আপনি কি কোন রুচিতে 5-6 বছরের মেয়েকে ধর্ষণ করলেন, আমার মেরে ফেলেছেন? এই মানুষ নামে জানোয়ার গুলোর বিচার শুধুমাত্র এই জেল দিয়ে, জরিমানা দিয়ে হবে না, এদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া লাগবে। এই আইন যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় সংসদে, এবার সত্যি এটা কায়েম হয়, কারা কারা আছেন এর পক্ষে দেখি? লিল্লাহে তাকবীর। এই দেখেন তো হাত তোলেনি কোনটা? রাজশাহীবাসী, আমি যে আয়াত থেকে কথা বলার জন্য, মানে কি সিস্টেমে বলবো, এই সিস্টেমটা বলার জন্য এ পর্যন্ত আসলাম। এবার শুনেন, রব্বুল আলামিন বলেন, নবী আপনি যখন কোরআন দিয়ে মানুষের সামনে আলোচনা করবেন, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, কোনো দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ এইগুলো কাজ না করে। আয়াতের অর্থ পেয়েছি আমি 2টা। 1 নম্বরে যখন এই রাজশাহীর মানুষের সামনে কোরআন দিয়ে কথা বলতে যাবেন, হে নবী আপনি হয়তো কথা বলবেন সঠিক, কিন্তু সামনে যারা আছে আপনার এই বক্তব্যের ভাবার্থ, ভাষা ডিপলি চিন্তা করার ক্ষমতা তাদের নেই। এজন্য কথা শোনার পরে তারা না বুঝে মন খারাপ করতে পারে, এরকম মানুষ দেশে নেই। বলেন বলেন,
এই যে এর আগে যে 2 নাম্বারটা টাচ দিলাম, এখানে অনেকে মন খারাপ করেছেন আমি জানি। বলতে পারেন যে এই ময়দানে বসে আপনার দলের কথা বলার দরকার কি? আরে ভাই, আমি এমনি বলি নাই। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে যে বিচার করার জন্য ডাকবেন, প্রথমে ডাকবেন একা একা। এটা সূরা মরিয়মের 95 নাম্বার আয়াতে আছে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রতিটি মানুষকে আল্লাহ ডাক দেবেন তার সামনে বিচার করার জন্য একা একা। দ্বিতীয় স্টেপে এবার আর একা ডাকবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাঈলের 71 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন এবার আর কাউকে আমি একা ডাক দেব না, বিচার করতে হলে ডাকবো তার নেতার সাথে। কার সাথে? আরো জোরে বলুন। আপনি বলেন তো, সেই নেতার পেছনে আছেন, আমি নিষেধ করছি না, থাকেন। কিয়ামতে আগে কিন্তু ওই নেতাকে ডাক দেবে, এরপরে পেছনে থাকবেন আপনি। আপনি এমন নেতার পেছনে জীবন কাটিয়েছেন, যে লোকটা লাল পানি খেত, এমন নেতা নেই। যে লোকটা 17-18 বছরের মেয়ে ভোগ করার জন্য আগে থেকে কল দিয়ে রাখতো। এটা বাংলাদেশে না ভারতের কথা বলছি। এটা রংপুরে একে হইতেছে, অলরেডি ঘটে গেছে। নেতা আসতেছে আগে থেকে জানাইয়ে দিচ্ছে যে এরকম বয়সের মেয়েদেরকে রাখবা মনোরঞ্জন করার জন্য। নাউজুবিল্লাহ। এই দৃশ্যের কথাগুলো শুনলে কি মনে হয় যে একে আল্লাহ মাফ করবে? আপনারই তো নেতা, একে যদি আল্লাহ মাফ না করে, তা আপনি তো পেছনে দাঁড়িয়ে আছেন, আপনাকে মাফ করবে কি করে? এই জন্যই তো কথাটা তুলে ধরলাম যে দলের কথা না থাকলে, নেতার কথা না থাকলে জীবনও আমি বলতাম না। আপনি যান, যেখানে যাবেন যান। ভাই বলছিলেন যে নেক আমলের যদি মরণ যদি না আসতো, তাহলে নেক আমলের দরকার হতো না, কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকবো, কিন্তু পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যেত। আপনি একটা বয়সের পরে আপনার তো আর লাগে না দুনিয়ায়। 60 বছর, 70, 80, 90 বছর পরে আপনার আর কি প্রয়োজন দুনিয়ায়? আপনাকেও দুনিয়ার প্রয়োজন নেই, দুনিয়াও আপনার প্রয়োজন নেই। আপনি যত তাড়াতাড়ি কবরে যাবেন তত দুনিয়ার মানুষের জন্য ভালো। এই কথা বলছেন না কেন? এমনকি আপনার জন্যও ভালো। আপনাকে টানতে আরো 4-5টা মানুষ লাগে, আর আপনি একটা বোঝা হয়ে দাঁড়িয়েছেন। এই জন্য একটা বয়সের পরে আপনারও আর দুনিয়া লাগে না, দুনিয়াও আপনার লাগে না। কি সূক্ষ্ম কথাটা আল্লাহ এখানে দিয়েছেন। আমি মাঝে মাঝে যখন কোরআন পড়তে পড়তে আয়াতে আসি, তখন ভাবি যে বাংলাদেশের মানুষ না বুঝে যে রাগ করে। আমি তো ওদের বাঁচাতে চাই, যত ধরা খেয়ে যাবে কিয়ামতে আমি দেখতে পাচ্ছি। এই জন্য এমন মানুষের পেছনে আপনি থাকবেন দুনিয়ায়, যাকে দেখলে আল্লাহর ভালো লাগবে, আপনাকে আর দেখা লাগবে না, তাকে দেখেই মাফ করে দেবে। এই কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আয়াতের সারমর্ম হচ্ছে এমন, এই কথাগুলো তুলে ধরা হচ্ছে এই জন্য আমিও বলতাম না। আমি শুধু কোরআনের যে আয়াত পড়েছিলাম, একটা একটা করে শব্দের অর্থ বলে আমি চলে যেতে পারতাম। আপনিও মনে করতেন না অনেক সুন্দর ওয়াজ হয়েছে, আল্লাহুম্মা আমিন। 2 তলা নৌকা চলছে, উপর তলায় মনে করেন আমরা স্টেজে যারা আছি এই কয়জন আছি, নিচতলায় আপনারা যারা আছেন এরা নিচতলায়। মাঝে মাঝে উপর তলায় পানি নেওয়ার জন্য আসা লাগে, নিচে পানির সিস্টেম নেই, উপরে আছে পানির ট্যাঙ্কি। এখন যদি আমরা যারা আছি যদি বলি ভাই এত ডিস্টার্ব করেন কেন, পানির ব্যবস্থা তো আপনার কাছে আছে, এত ডিস্টার্ব করলে হয়, নিচেই পানি ব্যবস্থা করে নিন। আপনিও যদি মনে করেন ঠিক আছে উপরে গেলে হামজা, ইমাজউদ্দিন, হাফিজুর রহমান, শুভ এদের ডিস্টার্ব হয়, আর যাব না, নিচে একটা তক্তা খুলে নিয়েছেন। আমরা যদি উপরতলা থেকে দেখি যে আপনি তক্তা খুলতেছেন, আমরা যদি বলি ঠিক আছে পানির ব্যবস্থা করে নেন, আমরা কিছু বলবো না, আপনি নিজেই ডুবে মরবেন না আমাদেরকেও ডুবাবেন। আপনি বুঝতে পারছেন নবীর এই হাদিসের বাংলা অর্থ এটা? বিশ্ব নবী নৌকা দিয়ে, 2 তলা নৌকা দিয়ে উদাহরণটা দিয়েছেন। আজ আমরা যে অন্যায় দেখলেই বিরোধিতা করি, এই কারণে করি
কারণ দেখতে পাচ্ছি ধর্ষণ যদি এভাবে চলতে থাকে, বিচার যদি সত্যি আমরা করতে না পারি, কালকে আমার ফারিহাকেও ধর্ষণ করবে। বলে না কেন? পরশুদিন আপনার মেয়েকে হাফসাকে ধর্ষণ করবে। আজকে ওইটা দেখে যদি বলেন ওর মেয়ের আমি চাওটা আমার না, কালকে আপনারটার জন্য রেডি হয়ে থাকেন। আর সত্য কথা বলা হচ্ছে এই কারণে যে যেভাবেই হোক এটা বন্ধ করাই লাগবে, নয়তো আমার মেয়ে, আমার বউ, আমার বোনটাও নিরাপদ থাকছে না। আমি উপর তলা থেকে শুধু চিল্লা পাল্লা করছি তা না, আপনাকে আমি বাধা দিয়ে যেভাবেই হোক নৌকার এই ফোঁটা বন্ধ করা লাগবে। আজ বাংলাদেশের বহু জায়গায় দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই ফোঁটা করার চিন্তায় আছে। আপনি তো নিজে নিজে পানি তুলে নিতে পারেন না, নিজেই মরবেন না, আমাদেরকে নিয়ে আপনি মারবেন। সুতরাং আমাকে বাঁচার জন্য হলে এই কথাগুলো আপনাকে শোনানো লাগছে। রাজশাহীবাসী আমি তুলেছিলাম এই জন্যেই, বাংলাদেশে যেই দলে কোরআন নেই আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে ওই দল যদি আমার বাবাও তৈরি করে ওই দলে আমি আজকে থেকে নেই। হাদিস মানতে পারেন তারা হাত তুলবেন, আন্দাজ হাত তুলবেন না। আলহামদুলিল্লাহ ভাই, এই মাহফিল হয়ে গেছে, এরপরে আর কি মাহফিল করবেন? কথা যা বলার আমি এই দুই কথাই বলে ফেলেছি, আল্লাহুম্মা আমিন। কি মোনাজাত করে দি না, মানে আবার কি ওয়াজ করব? আল্লাহ পাক বলেন প্রথম অর্থ যেটা ছিল, হয়তো অনেকে এখানে আছেন এইভাবে না বুঝে কোরআনের বক্তব্যে মন খারাপ করতে পারেন। হ্যাঁ, এটার সংখ্যা অপেক্ষাকৃত কম। 2 নম্বরে, হে নবী আপনি যখন কোরআনের সঠিক কথাগুলো উপস্থাপন করবেন, প্রচলিত এমন কিছু কিছু নিয়ম এই সমাজে আছে যেগুলো করি মানুষ অভ্যস্ত মনে করে ওইটাই মনে হয় ইসলাম। যেমন আমার তাহেরি ভাই করে, মানুষ অনেকেই মনে করে না ওইটাও মনে হয় ইসলাম, ওটা যে অনিসলাম অনেকে জানেই না। আপনি ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা কোথায় পেয়েছেন ভণ্ডামি? বলেন তো, বাবা বেশি হওয়া ভালো না খারাপ? খারাপ মানে যার বাবা যত বেশি ওর জন্ম তত খারাপ। এক বাবায় হয় না 14 জনকে বাবা বলে। এখন যদি এইরকম বানানো ইসলাম নিয়ম নীতি নিয়ে এই রাজশাহী অঞ্চলের মানুষেরা চলতে থাকে, আর আমি যদি কোরআনে কারিম থেকে যেই কথাগুলো বলা দরকার, কারণ নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে বাবা বলে ডাকাও জায়েজ নেই। কেন জায়েজ নেই বলেন তো? এটা সূরা আহজাবের তাফসীরের ভেতরে পাবেন। বিশ্বনবীকে একজন মানুষ বাবা বলে ডাকতো, তার নাম যায়েদ বিন হারেসা। উনি বলতো যায়েদ বিন মোহাম্মদ। বিশ্বনবী প্রথমে কিছু বলেন না, আল্লাহ কোরআনে কারিমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন না যার বাবা সে যেন তাকে বাবা বলে। নবীর সাহাবী যায়েদ বিন হারেসা একজন জান্নাতি মানুষ, তিনি নবীজিকে বাবা বলে ডাকতেন। এমনি না, তাকে ছোটবেলা থেকেই মানুষ করেছিলেন নবীজি, এজন্য একটা মহাব্বতে এই ডাকগুলো দিতেন। আল্লাহ বলেন না, এটা জায়েজ নেই, যেহেতু এখন থেকে কিয়ামত পর্যন্ত আয়াত নাযিল করে আমি জানিয়ে দিলাম নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে বাবা বলা ঠিক না, জায়েজ না। আমার মনে হয় যদি এই সময় নবী থাকতেন আর তাহেরি ভাই যত মানুষকে বাবা বাবা বলে ওর মুখ সেলাই করে দিত নবীজি, যে তোর বাবা লাগে কত। আবার রেজভি বাবা বের হয়েছে, কয়েকদিন আগে দেখলাম ন্যাংটা বাবা, কেল্লা বাবা, শিকল বাবা। আমার মনে হয় বাংলাদেশে যত বাবা এমনও দেশ আছে এত মানুষও নেই। এখন এই যে শিরিক বেদাত কুফরি করছেন এই সমস্ত দরবার কেন্দ্রিক কথাগুলো যদি তুলে ধরতে চান, হয়তো অনেক মানুষ আছে মনে করবে যে হ্যাঁ আমারে আঘাত দিয়ে গেল, অথচ আমি আপনাকে আঘাত দেওয়ার জন্য বলি নাই, সত্য করে আপনাকে ফেরাতে চাই সত্য পথে। আল্লাহ পাক বলেন হে নবী, আয়াতের দ্বিতীয় ব্যাখ্যা এইটা, আপনি সঠিক কথাটা তুলে ধরতে গিয়ে ভয় পাবেন না।
দ্বিধা দ্বন্দ্বে ভুগবেন না, সংশয় সন্দেহ করবেন না। কারণ এগুলো করলে মনে হতে পারে যে নিয়ে এসেছে কুষ্টিয়া থেকে রাজশাহী। আমি যদি সঠিক এভাবে তুলে ধরি, এলাকার অনেক মানুষ আছে এরকম বানানো ইবাদত করে, তারা হয়তো মন খারাপ করে শেষে যাওয়ার সময় গাড়ি ভাড়াও দেবে না, খাওয়া দাওয়া দেবে না, আরো অত্যাচার আসতে পারে। এই ভয়ে আপনি কোরআনের কথা গোপন করবেন না। ওয়াযিকরা লিল মুমিনিন, কোরআন হচ্ছে মুমিনদের জন্য উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হক কথা তো তুলে ধরার দায়িত্ব আমার। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আয়াতটা পড়লে আমার ভয় লাগে, এই জন্য বাংলাদেশে বহু আলেম এই আয়াতের কারণে কিয়ামতে ধরা খাবে। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয় যারা গোপন করছে করবে, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যেগুলো আমি আমার কিতাবের ভেতরে নাযিল করেছি, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, এই মানুষগুলো কোরআনের সঠিক কথা গোপন করে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুশরিক বিশেষ করে নামধারী মুসলমান মুনাফিকদের কাছ থেকে বিভিন্ন হাদিয়া তোফা পায়। এই কথাগুলো গোপন করে দিলে এরা খুশি হয়, এরা খুশি হওয়ার পরে তাদের হাদিয়া তোফা দেয়, তাদের বেতন বোনাস বাড়িয়ে দেয়। আল্লাহ বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এই মানুষগুলো এই হাদিয়া তোফা বেতন বোনাস নিয়ে যা খায় জাহান্নামের আগুন ছাড়া কিছু খায় না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, এদের সাথে আমি আল্লাহ কথা বলছি না, বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, এদেরকে কিয়ামতের দিন পরিষ্কার করব না, পবিত্র করব না, তার মানে জান্নাতে দেব না। ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রেডি করে রাখলাম। আয়াতটা পড়লেই মনে হচ্ছে যেন আলেমদেরকে আল্লাহ সতর্ক করছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভয়ে আছি আয়াতটা নিয়ে। কোরআনে দুই জায়গায় এরকম আয়াত আছে, সূরা বাকারার ভেতরে, এটা 174 নম্বর আয়াত, আর একটা আছে 159 নম্বর আয়াত। দুই জায়গায় আল্লাহ আলেমদেরকে সতর্কবাণী দিচ্ছেন। আমার মাঝে মাঝে কিছু আলেমের দিকে তাকিয়ে মনে হয় এরাও তো আলেম, এই আয়াতগুলো পড়ে এরা আলেম হয়েছে, এরা কি বোঝে না এই আয়াতগুলো? বাংলাদেশে এবার যে সিস্টেম এসে গিয়েছিল, আলেমরা যদি সত্যি আলেমের ভূমিকা পালন করতাম, বাংলাদেশে ইসলাম এবার কায়েম হয়ে যেত। দরদার সালাম আদায় করে আমার তেলাওয়াত কি তো আয়াত, যেহেতু সূরা রুম থেকে পড়েছি, রোম শব্দের শাব্দিক অর্থ একটা আছে, আর একটা অর্থ হচ্ছে বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন রোমকে বিজয় দান করে মুসলমানদের করায়ত্ত করে দিয়েছিলেন। আমারও মনে হচ্ছে আজকে আয়াত যদি আমরা বুঝে আগামীর বাংলাদেশ এভাবে গঠন করতে পারি। যেহেতু জিলহজ মাস চলছে, এখানে জিলহজের কিছু কথা আসবে। আশা করছি আগামীর বাংলাদেশও আমার আল্লাহ মুসলমানদের করায়ত্তে এনে দেবেন ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াতটুকু একটু পড়বেন, এরপরে আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, আমি তোমাদেরকে বানিয়েছি। এখানে কয়েকটা শিক্ষা অলরেডি আল্লাহ দুইটা শব্দের ভেতরে দিয়ে দিয়েছেন। প্রথম পরিচয় আল্লাহ দিলেন, তার নাম কি? আল্লাহ। বলেন বলেন। পৃথিবীতে কোন ধর্মের লোক এই শব্দটা বলতে পারে না। 4,500 ধর্মের লোক আছে দুনিয়ায়। শুধুমাত্র আমরা যারা মুসলমান তারা এই শব্দটা মুখ দিয়ে বললে মনটা ভরে যায়। বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ।
আল্লাহ পাক বলেন আমি আল্লাহ খলাকাকুম, তোমাদেরকে আমি বানিয়েছি, তোমাকে বানিয়েছি না। কুম মানে তোমাদের সবাইকে। তাহলে আমাদের বানানোর ক্ষেত্রে একচ্ছত্র দায়িত্ব মালিকানা কার? হ্যাঁ, আরেকজনের আছে, তিনি শুধু বিছানায় ছিলেন, মার বাবা আমাদের ওনারা বিছানায় ছিল, এতটুকু ওনাদের দায়িত্ব শেষ। বাকি যা সেই বীর্য থেকে হামজা পর্যন্ত পুরাটা দায়িত্ব পালন করেছে কে? রব্বুল আলামিন বলেন এই বীর্যটা যখন বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যায়, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, এ নাপাক পানিটা আমি আল্লাহ নিজে সংরক্ষণ করি। মায়ের রেহেমের ভেতরে যেতে কমপক্ষে 4টা জিনিস আমি আল্লাহ তৈরি করি 340-এর ভেতরে। 120 দিনের ভেতরে এটা চুল, রগ, হাড় আর পর্দা হয়। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলি পড়ে আছে, ওইটাও এই 120 দিনের ভেতরে 4টা জিনিস তৈরি হয়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এই 8টা জিনিস এক হওয়ার পরে আমি আল্লাহ আমার নিজের যে নাম আছে রব, এই রব নামের কারণে 5টা জিনিস আমির হামজাকে দান করি। আমার নামটাও ছিল না, আমি ওই 8টা জিনিস হয়ে পড়ে আছি 120 দিন। রব্বুল আলামিন বলেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এটা সূরা নাহালের ভেতরে পাবেন। 178 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমি আল্লাহ আমার এই বান্দাকে দান করেছি আমার রব নামের কারণে। 8 5 13টা জিনিস এক হয়, আর 120 দিনের ভেতরে এই 3.5 হাত বডির ভেতরে 9768 প্রকার চামড়া দিয়ে পুরাটা ঢেকে দেই। আমার শরীরের ভেতরে চামড়া আছে 9768 প্রকার, বিজ্ঞান এখন দেখাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আল্লাহ যে একজন আছে তার প্রমাণ আল্লাহুল্লাযী খলাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে আমি বানিয়েছি, এর প্রমাণ একটা চামড়ার সাথে এই পুরা কোনো চামড়ার মিল নেই। এমনকি আমার চামড়ার সাথে ইমাজ ভাইয়ের চামড়ার মিলবে না, যদিও মনে হচ্ছে রং একরকম। আপনি ওনার চামড়া যদি কেটে যায়, ফেটে যায়, ছিঁড়ে যায়, পুড়ে যায়, আমার চামড়া নিয়ে আপনি লাগিয়ে দেন, জীবনেও লাগবে না, আরো পছন্দ ধরবে। মানে তো ডাক্তারি বিদ্যায় যেহেতু হাসপাতাল চালায়, জিজ্ঞাসা করে দেখেন, আমি তো পড়ে পড়ে বলছি। আল্লাহ এখান থেকে একটা শিক্ষা আমাদেরকে দিতে চেয়েছেন, ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন বিজরা উখরা, কিয়ামতের দিন কেউ কারো যে বোঝা বহন করবে না। তার প্রমাণে এই চামড়াটা, আমার চামড়ার সাথে আমার মায়ের চামড়া মেলে না, আমার চামড়ার সাথে আমার স্ত্রীর চামড়া মেলে না, আমার সাথে ইমাজ ভাইয়ের চামড়া মিলছে না। তাহলে কিয়ামতের দিন উনি আমার পাপের বোঝা বহন করে নিয়ে যাবে, আমারে পার করে দেবে। উনি আমারে বলে, আমি বিশ্বাস করি উনি একটা ভণ্ড আর আমি একটা পাগল। কথা বলেন না, এরকম ভণ্ড আর পাগল দেশে নেই। বলে আমার বাবা আছে, আর বাবাই পার করে নিয়ে যাবে। অনেকে বুদ্ধি করে 2 বাবার মুরিদ হয়, যে এ না পারলে আর একজন আছে। অথচ এই আয়াতের ব্যাখ্যার প্রথমটা পেলাম কি, আপনার চামড়াই মিলছে না। কত রকমের চামড়া আছে শরীরে বললাম, 9768 প্রকার। কোন চামড়ার সাথে কোন চামড়ার মিল নেই। এটা খেলা করার জন্য আল্লাহ দিয়ে রাখেন নাই। রব্বুল আলামিন বলেন 360টা জোড়া দিয়েছি। এই যে হাড়ের ভেতরে এই জোড়াগুলো না দিলেও তো পারতেন, কিন্তু কোনো কিছু আপনি ধরতে পারতেন না। এই যে ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছে, মনে করেন স্টিয়ারিং ধরেছে, মানে যদি হাতটা এভাবে থাকতো জীবনও গাড়ি চালাতে পারতো। এভাবে ধরে ঘোরানো লাগতেছে। যদি এখন যাওয়ার সময় চিন্তা করতে করতে যায়, আল্লাহ 360টা জোড়া দিয়েছে আমার শরীরে, এটা যদি না দিত আমি গাড়ি চালাতাম কি দিয়ে?
ওনারা কি আল্লাহকে পাওয়ার জন্য সে আজমির শরীফ যাওয়া লাগে? ওই স্টারিং ধরে আছে, শুধু হাতের ভেতরে তাকালেই তো আল্লাহকে পাওয়া যায়। কথা বলুন। এভাবে পুরা শরীরের ভেতরে গবেষণা করে প্রায় 80টার উপরে জিনিস পাওয়া যায়। রব্বুল আলামিন বলেন মেন যে 2, 4, 4, 8টা আমি 120 দিনে বানাই, আর আমার পক্ষ থেকে 5টা জিনিস দিয়ে 13টা হয়। তখন তৈরি হওয়া লাগবে আকৃতি। এই আকৃতিটা তৈরি করে ফেরেশতারা না, এটা আমি আল্লাহ বানাই। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি সে আল্লাহ যিনি মায়ের পেটের ভেতরে তোমাদের আকার তৈরি করেন। সুতরাং আকৃতি ছেলে হবে না মেয়ে হবে সিদ্ধান্ত কার? নাকি আপনার বর? বলেন বলেন। আমি ওই আয়াত পড়ার আগে আমার বর ভুল বুঝেছিলাম, মানে বোঝার আগে বারবার মেয়ে হয়, এই জন্য আমার মন খারাপ হইতো যে কি গো এত দোয়া দরুদ পড়ি সবই মাঠে মারা যায়, কিন্তু এটা তো আমার বড় কোনো হাত নেই, আমারও কোনো হাত নেই। হাত কার? কারণ এ সিদ্ধান্ত কোনো বাবাই দেবে না, এ সিদ্ধান্ত পুরাটা আল্লাহর নিজের। 100টা মেয়েও যদি কাউকে দেয়, এটা স্বামীরও নেই, বড়ও নেই, পুরা হাত কার? এই জন্য মেয়ে হলে যারা রাগ করি আমরা, একটা আহাম্মক। আপনার বড় ওপরে রাগ করেন না, আপনি রাগ করেছেন আল্লাহর সিদ্ধান্তের ওপরে, ঈমানের কিন্তু ক্ষতি হয়ে যাবে। বহু মানুষ আছে আবার উল্টা বিশ্বাস করে, বিভিন্ন বাবাদের ওপরে, মাজারের ওপরে, পীরদের ওপরে বিশ্বাস করে আছে। এমনকি আমার উপরেও অনেকে বিশ্বাস করে। বগুড়াতে এক অনুষ্ঠানে আমি যে বাড়িতে খাবার খাওয়ার জন্য গেলাম, ওই লোকটা একটা আপেল নিয়ে এসে বলছে হুজুর আপেল পুড়িয়ে দিন। আমি মনে করছি কোন রোগ শোকের জন্য হবে, সূরা ফাতিহা পড়ে ফু দিচ্ছি, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। ছেলে হয় মানে? বলছে আমার বর বারবার মেয়ে হয়, তো এই জন্য আপনার মতো বড় হুজুর পেয়েছি, এমন ভাবে পড়বেন যেন এবার ছেলে হয়। আপেল ফেলে দিলাম। বলছে কই? ফেলে দিয়েছি। আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হওয়া সম্ভব হয়, তাহলে আমার আর পরপর 3টা মেয়ে হইতো না? খালি বারবার ম্যাডামকে খালি আপেলই খাওয়াতাম পড়ি পড়ি। কি বিশ্বাস ওই বাড়িওয়ালার আমার প্রতি দেখেছেন? এরকম বিশ্বাস এই দেশে আর কারণ নেই। বলেন বলুন। আল্লাহ বলেন আমি তখন আকারটা বানাই। এই আকারটা বানানোর পর 6 মাস যখন আস্তে আস্তে হয়ে যায়, তখন পেটের ভেতরে খাবারের উদ্রেক দেখা দেয়, ক্ষুধা লাগে। রব্বুল আলামিনের পরের শব্দে দেখেন ওইটাই দিয়েছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। এই যে রিজকের দায়িত্ব কার? আরো জোরে বলেন। এই রাযাকাকুম এর ভেতরে একটা শিক্ষা আমি আপনাদের দিতে চাই, আমি নিজেও নিতে চাই। সুম্মা রাযাকাকুম, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই। তাহলে রিজিকের একচ্ছত্র মালিকানা দায়িত্ব কার? আরো জোরে বলেন। এইটা কাউকে চিন্তা করতে আল্লাহ দেয়নি যে রিজিকের চিন্তা করে পেরেশান হওয়ার দরকার নেই। হ্যাঁ, যতটুকু আপনার কপালে আছে আসবেই, কিন্তু যেটা নিয়ে চিন্তা করতে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেইটা নিয়ে আমাদের চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তা করার জন্য দায়িত্ব দিয়েছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সূরা হাশরের ভেতরে আছে 17-18 নম্বর আয়াতে, ঈমানদারেরা আমাকে ভয় করো, আর প্রতিটি মানুষের উচিত আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে এটা যেন সে ভালো করে নজর করে, চিন্তা ভাবনা করে। কে বলছেন? তার মানে আগামী দিনের জন্য আপনার কি আছে এইটার চিন্তা আল্লাহ করবে না, এটার চিন্তা করবে কে? আপনি নিজে। তাহলে মরণের পরের জীবনের চিন্তা আল্লাহর না, এই চিন্তা আমাদের।
আর এই দুনিয়ার জীবনের চিন্তা আমাদের না, এই দুনিয়ার জীবনের চিন্তা কার? এটা যদি সত্যি আমরা কোরআনের আয়াত বিশ্বাস 100 ভাগ করতাম, বাংলাদেশে কেউ 620টা বাড়ির মালিক হইতো না। বলেন, কোটি কোটি টাকার মালিক এক একজন। কি করবেন এত কিছু নিয়ে বলেন তো? আমি কি পারি না? এখন আল্লাহ আমাকে তো ওই জায়গায় অলরেডি পৌঁছিয়ে দিয়েছেন। একজন এমপি বোঝেন আপনি, 4.5 লাখ মানুষের দায়িত্ব আমার মাথার উপরে। কুষ্টিয়া বাংলাদেশের ভেতরে অন্যতম একটা উন্নত জেলা, তারপরও আমার 3 নাম্বার মানে সদর আসনের এমপি আমি। আজ 2.5 মাসের উপরে হয়ে গেল। আমি যদি সত্যি এই আয়াতটা আমি আমল না করতাম, যদি খালি পড়ে ভুলে যেতাম, এই 2.5 মাসে 1000 কোটি টাকা আমি মালিক হতে পারতাম। আমার রাস্তাও জানা আছে, 96টা অফিস আছে কুষ্টিয়াতে, সরকারি বেসরকারি মিলে। আমার কিচ্ছু করা লাগবে না, যেহেতু ওই জেলার সর্বোচ্চ উপরের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। আমি কোরআন মাথায় নিয়ে বলছি। অনেকে বলে হুজুর পাগল, কিছু বোঝে না। অন্য কেউ হলে 1000 কোটি টাকা কামাই করে ফেলতো। আমি বুঝি, আমারও রাস্তার লাইন সব জানা আছে। আমি এতটুকু বুঝি যে আমি কার জন্যে করব। আমার বউর জন্যে, আমার শালা এসেছে আজকে ওই শালার জন্যে, আমার মা বাবার জন্যে, আমার ওই মেয়েগুলোর জন্যে। আমি মরে এখনই যদি কবরে চলে যাই, কালকেই ম্যাডামের বাপ এসে নিয়ে চলে যাবে। সর্বোচ্চ 7 দিন কান্নাকাটি করে ভালো হয়ে যাবে। আবার 3 মাস 10 দিনের ভেতরে দেখবেন অন্য জায়গায় বিয়েও দিয়ে দেবে। সর্বোচ্চ 10 দিন ওই বাড়িতে সংসার করে শ্বশুর যদি জিজ্ঞাসা করে যে তামান্না এই জামাইটা কেমন, আগেরটা ভালো ছিল না এইটা, ও সরাসরি বলবে হামজা কি মানুষ ছিল, এখন যেটা পেয়েছি আল্লাহর ওলি। তা আমি করলাম কি? আমি তো এমপি হয়ে আপনার জন্য সব রেখে গেলাম। কুষ্টিয়ায় 5 তলা বাড়ি, গ্রামে জমি জায়গা বাড়ি 2 তলা, এত কিছু সব আপনার জন্য রেখে গেছি। মাত্র 10 দিন সংসারে আপনি আমারে ভুলে খেয়ে ফেলেছেন। এখন নতুন জামাই নিয়ে আপনি সব করে যাচ্ছেন। আমি জানি দুনিয়ার জীবন এটা, কারণ কোরআনে আল্লাহ এইভাবে আমাকে বুঝিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর জমিনটা পুরাটাই ধোঁকা। কে বলছে? আমি যেভাবে উদাহরণ দিয়ে বললাম, বলেন তো এটা কি শুধু হামসার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে? বলেন না কেন? তা আমি কোন কারণে বৈধ অবৈধ না দেখে বাবা শাহজালাল সব হালাল করে রেখে যাব? আমাকে কি পাগলা কুত্তায় কামড় দিয়েছে? আমি বুঝে ফেলেছি দুনিয়ার জীবনটা জেলখানায় যাই আমি আরো বেশি বুঝেছি। ফাঁসির ওই কন্ডেন্স সেলে যখন 3 বছর একাধারে পড়েছিলাম একটা ঘরের ভেতরে, তখন আমি সত্যি বুঝে ফেলেছি যে দুনিয়ায় আসলে কেউ কারো না, সব একটা মায়া। এই মায়ার উপরে রেখে আমি এত পাগল এখনো হইনি যে আমার আখেরাত আমি নষ্ট করে ফেলবো। রিজকের দায়িত্ব আমার না, কার? উনি ঠিক পালন করবেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন বলেন, জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। সুতরাং এই রিজকের দায়িত্ব নিজে নিতে গিয়ে হালাল হারাম বাছাবাছি নেই। যেদিকে ইচ্ছা যাচ্ছেন, যা ইচ্ছা কামাই করছেন, আপনি ভুল পথে আছেন। বিবেক যেই দিন খুলবে ওই দিন আর সময় পাবেন না। এই জন্য এখনই আপনার বিবেক খোলা লাগবে। কথা বলেন না কেন? আর এইটার জন্যই মাহফিল দিয়েছে। আমরা যদি এই বিষয়টা সত্যি বুঝে ফেলতাম, এই বাংলাদেশে আর সুদ থাকতো না, ঘুষ থাকতো না, ফাইল আটকিয়ে কেউ টাকা নিত না। এখন নেই না। আমি আমার নিজের শিক্ষাটা নিতে চাই। এই জন্য আমরা হলফনামায় যা দিয়েছি, এমপি যদি হতেও পারি 5 বছরে আমার একটা টাকা বাড়বে না। কত মানুষ বাড়ি থেকে এসে আমারে গালি দেয়, আমাকে এর আগে যে এমপি ছিল আমারে ফেরত দিত না, আর এখানে আসলে কিছু দিতে পারেন না। কিসের এমপি হয়েছে? কিছু করতে পারেন না। এদিক ওদিক করি আমি কি আমার আখেরাত নষ্ট করব?
শুধু কুষ্টিয়ার বালির ঘাটে যদি এখন একটু হাঁ করে থাকি, কিচ্ছু করা লাগবে না। এই কোরআন আমি হাতে নিয়ে বলছি। শুধু যদি ডিসি সাহেবকে একটু কন্ট্রোল করে বলি যে কিছু বলার দরকার নেই, চুপ করে থাকেন, আপনিও পাবেন। খালি 5 টাকা করে যদি নেওয়া হয় 8 কোটির উপরে টাকা আসবে। ওয়াজ করে সারা জীবনে কয় টাকা হবে? খালি একটা ঘাট, এরকম আমার আন্ডারে কয়েকটা ঘাট আছে। এরপরে কুষ্টিয়ার সবচাইতে বড় চাউলের বাজার, হাজার হাজার কোটি কোটি টাকার কারবার হয়। বড় বড় ব্যবসায়ীরা যারা আছে, কুষ্টিয়াতে মেডিকেল কলেজ একটা আছে, কুষ্টিয়াতে বিশ্ববিদ্যালয় একটা আছে, যত কিছু সবই তো সদরের ভেতরে। আর আল্লাহ ওই জায়গায় আমারে বসিয়েছে। আমি হিসাব করে 2.5 মাসে কিছু যদি না করে শুধুমাত্র এভাবে বসে থাকতাম পীর সাহেব হয়ে, আমার মনে হয় ভরে যেত। না, আমি আমার আখেরাত বুঝি, আমি অত পাগল এখনো হইনি। রিজকের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, দুনিয়াতে আসার 50,000 বছর আগে আমি কি খাবো না খাবো সব আমারে আল্লাহ লিখে দিয়েছেন। শুধু আমার এই লিখে দিয়েছেন, আপনাদের দেয়নি। বলেন বলেন। রব্বুল আলামিন বলেন রিজকের দায়িত্ব আমার। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ আবার বলছি তোদেরকে কিন্তু মরণ দিয়ে দেব, কেউ বাঁচতে পারবে না। সবাইকে একদিন না একদিন মরতেই হবে, হয়তো 2 দিন আগে নয় 2 দিন পরে। রাজশাহীবাসী এখানে আমরা যারা আছি, বলেন তো 100 বছর পরে এখানে কেউ থাকবেন? বলেন বলেন। এই বুঝটা কবে আসবে আমাদের? আমি সবাইকে এই হেদায়েতের ওয়াজটাই করছি যে এই বুঝটা তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। এই বুঝটা যত তাড়াতাড়ি আসবে এ বাংলাদেশ তত তাড়াতাড়ি ভালো হবে। মরণ যদি না লাগতো জীবনেও আমি ওয়াজই করতাম না, কারণ আমার নিজের চিন্তায় নিজের মন মতো চলতাম। কিবারে দুনিয়ার জীবন ভোগ করা যায়, মন মতো চলে বেড়াতাম। কিন্তু এই শব্দটা আমার থামিয়ে দিয়েছে, সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোদেরকে আমি মরণ দেব। আর যদি মরণের যন্ত্রণাও না লাগতো তাও তো মন মতো উড়াল দিতাম। আল্লাহ পাক বলেন ওয়াজাতে সাকারাতুল মাউতি বিল হক, এই পৃথিবীতে সব কিছুই মিথ্যা হতে পারে, মরণের যন্ত্রণা সত্য। হযরত ইদ্রিস নবীর জীবনী পড়তে গিয়ে পেয়েছিলাম উনি শক করে মৃত্যুবরণ করেছিলেন। ওনার ফেরেশতা জিজ্ঞাসা করছে যে আপনি শক করে যে মৃত্যুবরণ করলেন, কষ্ট পেয়েছেন? উনি বলছে জীবিত ছাগলকে চামড়া ছিলে লবণ দিলে যেমন লাগে, শক করে মরতে গিয়ে আমি ওই রকম কষ্ট পেয়েছি। ওনার শকের মৃত্যুতে যদি এই হয়, আমরা যারা মরতে চাই না আমাদের কিছু হবে না। সুম্মা ইউহয়ীকুম, রব্বুল আলামিন বলেন এরপরে আবার তোদেরকে জীবিত করব, জীবন দেব, আমার সামনে দাঁড় করাবো। এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা। আমার মাঝে মাঝে একা একা থাকলে এটা মাথায় আসে, আল্লাহ আমি যে জায়গায় আছি না কেন, এখন যদি আমি মারা যাই আর আল্লাহ পাক যদি তার সামনে দাঁড় করিয়ে বলে হামজা 2026 সালের এই মে মাসের 1 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, 34 বছরের হিসাব দেওয়া লাগবে না, শুধুমাত্র মে মাসের 2 তারিখ থেকে আজকে 21 তারিখ, এই 20 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার যা কাজ কারবারে 20 দিনের হিসাব দেওয়াও সম্ভব না। আপনারা পারবেন? হ্যাঁ না, আপনারা পারবেন? এত বড় বড় গাড়ি আপনার। হাল মিন শুরাকাইকুম মা ইয়াফআলু মিন যালিকুম মিন শাইইন, আল্লাহ বলেন এরপরে কি হাল মিন শুরাকাইকুম, এই শরীকগুলো যারা তাদেরকে করে, মানুষের তৈরি করা আইনের সাথে আমি আল্লাহর সাথে শরীক করে, পূজা করে, বিভিন্ন জিনিসের শক্তিকে শক্তি মনে করে, মা ইয়াফআলু মিন যালিকুম মিন শাইইন, এরা কি সত্যিই কিছু বানাতে পারবে? সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, ওরা যে বিষয়ে শরীক করে সব কিছু থেকে আমার আল্লাহ শিরিক মুক্ত। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কিছু কাহিনী আল্লাহ তুলে ধরেছেন শিক্ষা দেওয়ার জন্য। রাত হয়ে গেছে অনেক। এরপরের জাহারাল ফাসাদু ওয়াল
ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আজ আমাদের দেশে জলে স্থলে যে বিপদ আপদ গুলো দেখতে পাচ্ছি, একটাই কারণ, আমাদের অপরাধ থেকে আমরা যেন ফিরে আসি। আর এই অপরাধ থেকে মুক্ত জীবন যাপন করতে হলে আল্লাহর শরীয়তের বিধান ছাড়া সম্ভব না। আগামীর বাংলাদেশ যদি আল্লাহ সুযোগ আমাদেরকে দান করেন, যারা দায়িত্বে আছে তাদের সম্মতি আল্লাহ যেন দেন, তার কোরআনের বিধান আগামীর সংসদে চালু করার মাধ্যমে ধর্ষণ মুক্ত বাংলাদেশ আমরা গঠন করতে চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা গঠন করতে চাই। আল্লাহ তুমি আমাদের সহায় হন, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা